বিটিএস এবং স্টাফ মেম্বাররা মিলে আমাদের বিয়ের সাথে প্র্যাঙ্ক করেছিল। তো চলো দেখে নেওয়া যাক। ট্যুরে হঠাৎ আমাদের বিয়ে মনে হয় সে তার ব্যাগ হারিয়ে ফেলেছে। তখন স্টাফ মেম্বাররা ভিকে জিজ্ঞাসা করলে ভি বলে, আমার মনে হয় আমি আমার ব্যাগটা কোনো ক্রু মেম্বারকেই দিয়েছিলাম। ভি তখন বলে, আমার মোবাইল, টিকিট, পাসপোর্ট সব কিছু ওই ব্যাগের মধ্যে রয়েছে। ভি তখন বাকি মেম্বারদের কাছে গিয়ে তা বলে। তখন বাকি মেম্বাররা এমন ভাব ধরে যেন তারা কিছুই জানে না। তখন ভি বলে, যেহেতু আমার ব্যাগ পাচ্ছি না, আমাদের এখানেই আপাতত থাকা উচিত। জাঙ্কুক বলে, আমাদের জিনিসগুলো কেন বারবার হারিয়ে যায়? স্টাফ বলে, পাসপোর্ট ছাড়া ভি তো যেতে পারবে না। ভি ইউরোপে থাকতে পারবে কিন্তু কোরিয়া যেতে পারবে না। তখন আমরা জানতে পারি ভি এর ব্যাগটা স্টাফদের কাছেই আছে। তখন বাকি মেম্বারদের অভিনয় করতে বলা হয় যে তোমরা দূতাবাসে কল করো এবং এরকম অভিনয় করে দেখাও যাতে তোমরা ভি এর জন্য অনেক চিন্তিত। তখন সুগা বলে, আমরা ভি এর সাথে এমন কেন করছি? তখন স্টাফ বলে, ভি সত্যিই তার ব্যাগটা রেখে এসেছিল। তখন জিন বলে, তাহলে আমরা ভিকে এবং একজন স্টাফ মেম্বারকে এখানেই রেখে যাব, তারপর আমরা 6 জন চালিয়ে যেতে পারবো। সুগা বলে, আমাদের হাতে 1 ঘন্টা সময় আছে, চলো ভিয়ের এটা খোঁজা পর্যন্ত অপেক্ষা করি। তখন জিন বলে, চলো আমরা গিয়ে শুটিং শুরু করি। ভি বলে, আমার কিছুই ভালো লাগছে না। তোমরা কি শুটিং শুরু করতে চাও? জিন বলে, আমরা বলছি আমাদের এই সম্পর্কে ভুলে যাওয়া উচিত, শুটিং চালিয়ে যাওয়া উচিত। ভি বলে, তোমরা আমাকে ভয় দেখাচ্ছ। জিন বলে, তুমি নিজের ব্যাগ নিজে হারিয়েছো, এখন আমাদের উপর রাগ দেখাচ্ছ কেন? ভি বলে ওঠে, তুমি কি চাও আমি বাড়ি যাই? তখন ভি সেখান থেকে রেগে চলে যায়। তখন ভি তার হারিয়ে যাওয়া ব্যাগ নিয়ে ফিরে আসে এবং বলে, তোমাদের কথা বলার ধরন দেখি আমি বুঝতে পেরেছি তোমরা আমার সাথে প্র্যাঙ্ক করছো। আর আরএমকে বলে, তুমি এরকম বাজে অভিনয় কিভাবে করতে পারো? 이게 영업한 지 되게 좋았어요. 갑자기 하고 나는 거 알고 있었는데. 이미 넌 알고 있었어? 난 알고 있었지. 근데 나는 이거 이 정도 알고 있어? 나도.